প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রী, আবারও একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমার দেখো থার্ড সামিট ইভ্যালুয়েশন অর্থাৎ ভূগোলের প্রশ্নপত্র। তো এবছর 2025 সালে ভূগোলের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন থাকবে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে থাকো পরপর আমাদের প্রশ্নোত্তর আলোচনা পর্বগুলো। তো দেখতে থাকো। প্রথমে তোমাদের একের দাগে 5টা ম্যাপ পয়েন্টিং দেবে, এটা তোমাদের প্রত্যেকে স্কুলে একটা করে ম্যাপ দেবে, সেগুলো তোমাদেরকে করতে হবে। এবং 2-এর দাগের এমসিকিউ প্রশ্ন 5টা থাকবে। এখানে আমি অ্যান্সারগুলো আলোচনা করছি না, তোমরা এখান থেকে মূল ভিডিওতে চলে যাও, ফেসবুক লিঙ্ক দেখে বা ইউটিউব লিঙ্ক দেখে ওখানে আলোচনা করে দেওয়া আছে। 3-এর দাগে দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে, এখানে 4টে করতে বলেছে, কোনো অথবা থাকবে না, সবগুলো করতে হবে। তো এরপরে দেখো আমরা 2 নম্বর পেজে চলে এসেছি। 2 নম্বর পেজে দেখো 4-এর দাগে বেমানান শব্দ দিয়েছে, যেমন এখানে বাসক, সর্পগন্ধা, কালমেঘ, একাশিয়া। এখানে একাশিয়া হবে, এখানে লোহিত একটা সাগর হবে, তারপরে এখানে ডেসিবল একটা একক হবে। এইগুলো সব বেমানান শব্দগুলো করতে হবে। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন দেখো, ভাঙার এখানে দিয়েছে প্রাচীন পলিমাটি জানো, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হয়, শব্দ দূষণ হচ্ছে অনিদ্রা, ফুকুশিমা আছে তেজস্ক্রিয় বিপর্যয়। তো এগুলো তোমরা করবে, এখান থেকে তোমরা দেখবে ছক দিয়েছে। তারপর দেখো 3 নম্বর পেজে আমরা চলে আসছি। এখানে সঠিক পরিচয় নির্ণয় করতে বলেছে, আমি কে তার সম্বন্ধে তোমাদেরকে এখানে বলতে হবে। তারপরে 8-এর দাগে দেখো এখানে এসএকিউ প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা ব্যাবিলনে, তোমরা প্রত্যেকে জানো। তো একটি তন্তু জাতীয় ফসল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি আগ্নেয়গিরির নাম, সাইরেন বাজলে তার তীব্রতা উষা গোধূলি কাকে বলে? তারপরে দেখো বিভাগ খতে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 7টা থাকবে, 7টা করতে হবে, অনেকগুলো দেওয়া থাকবে। তো যেমন স্থানীয় সময়, ঝুম চাষ, গিরিপথ, এগুলো প্রত্যেকটা প্রশ্ন। জাতীয় উদ্যান কি, গারো আদিবাসী গোষ্ঠী, এর সম্পর্কে লিখতে বলেছে। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নপত্র, অর্থাৎ 10-এর দাগের বিভাগ গতে 3 নম্বরের প্রশ্নপত্র তোমাদের 6টা থাকবে, 5টা করতে হবে। তো এর মধ্যে কী কী দিয়েছে? আন্তর্জাতিক তারিখরেখা, গ্রিন হাউস গ্যাসের, শব্দ দূষণের সম্পর্কে, পার্বত্য অঞ্চল, সিন্ধু নদীর গতিপথ এবং উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। এবছর কিন্তু সিন্ধু নদীর গতিপথটা খুব ইম্পর্টেন্ট, আবার গঙ্গা নদীও এর সঙ্গে মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপরে দেখো তোমাদের এখানে 10-এর দাগের কী বলেছে? 10-এর দাগেরটা এখানে 11-এর দাগের হচ্ছে 5 নম্বরে 2টো করতে হবে। অনেকগুলো প্রশ্ন, বায়ু দূষণের কারণ, তারপরে ধান চাষ, আদিবাসী কাকে বলে, ভারতে মৌসুমি বায়ুর আগমন চিহ্নিত করে, ভারতের জলবায়ুর উপরে মৌসুমের প্রভাব। তো এরকম প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে এক এক করে করতে হবে। এবং এর সম্পূর্ণ যে ক্লাসে তোমাদের প্রশ্নপত্র লাগবে, কোন সাবজেক্টের প্রশ্নপত্র লাগবে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেগুলোকে তোমাদের শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।